আমার হাজবেন্ড কোনো বোকা মানুষ দেখলেই বলে চিংড়ির মতো মাথায় খালি গু। হ্যাঁ, চিংড়ির মাথায় আসলেই ময়লা থাকে, সে সাথে মগজও থাকে, কিন্তু অনেকেই মগজটাকে ময়লা ভেবে ফেলে দেয়। আসলে এই যে এইভাবে বের করে ফেলতে হয়, সাথে টানলে অন্ত্রটাও বের হয়ে আসে, কিন্তু যদি না আসে এভাবে লেজ থেকে ভেতর থেকে টান দিয়ে বের করা যায়। ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখি এই ভেতরের অন্তটা টান দিয়ে বের করে না। খাওয়ার সময় যখন দেখি যে চিংড়ি শক্ত হয়ে গেছে প্লাস ভেতরের এই নালীটাও শক্ত হয়ে যায়, ছেঁড়ার সময় দেখতে পাওয়া যায় কালো কালো ময়লা, তখন বেশ খারাপ লাগে। তো এইভাবে বের করে নিলে কিন্তু ভেতর থেকে আর কোনো নালী থাকে না। এটা কিন্তু অনেকেই জানে না, সবাই না অবশ্য, অনেকেই কিন্তু খুবই এক্সপার্ট। তো আমি এভাবে চোখ টোক ফেলে দেই, চিংড়ির হাত পা রাখি না, পরিষ্কার করে ফেলি। আমি জানি যারা এক্সপার্ট তারা সবসময় সবাই যে ভিডিওতে এসে টেকনিক শিখায় তা না। আবার অনেকে আছে যে ভিডিও মেক করে বাট সবসময় টেকনিক দেখানোতে কমফোর্ট ফিল করে না, কারণ মানুষ সমালোচনা করে। তো আজকে আমার বাসায় চিংড়ি রান্না হবে, আর আমার ডিভাইস নিয়ে পড়ে থাকা একমাত্র পুত্রধনকে কাজে লাগিয়ে দিয়েছি যে কিমার মাংস রেডি করো। কিমা পরোটা খেতে চেয়েছিল, তো বললাম যে তোমাকেই কিমা রেডি করে দিতে হবে, তাছাড়া আমি এটা পারতেছি না এই অসুস্থ শরীর নিয়ে। তো তারপরে ও আমাকে ছোট ছোট টুকরা করে দিল, আর আমি এরপরে ব্লেন্ড করে নিব। বেশ ভালো একটা টিপস দিলাম না? বাচ্চা কাচ্চাকে রান্নার জন্য ইন্টারেস্টেড করে তুলতে পারেন, তাতে ওদের একটা স্কিল শেখা হবে, আর এই ডিভাইস থেকেও দূরে থাকা হবে। আমি কিন্তু ছোটবেলায় আম্মুকে বেশ হেল্প করতাম, ইনফ্যাক্ট আমরা দুই বোনই, যার কারণে দূরে কোথাও এসে রান্না বান্না বা বেসিক স্কিল নিয়ে কখনো বিপদে পড়তে হয়নি। আর আমার ছেলেকেও আমি সেভাবেই বড় করতে চাই। দেখা যাক, আল্লাহ ভরসা। আর কাজ শেখার ব্যাপারে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, কারণ কাজের কোনো জেন্ডার হয় না, ছেলে আর মেয়ে নেই, সবাই যে কোনো কাজ শিখতে পারে। এটাতে আখিরে ওরই উপকার হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।